আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আর কয়েকদিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা, বলছেন মির্জা আব্বাস। এদিকে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সময় দেওয়া হবে, বলছেন ভিপি নূর। জানাবো, দেশ চালাতে শাসক নয়, জনগণের প্রতিনিধি চাই, বলছেন জোনায়েদ সাকি। সালমানকে ধরিয়ে দেন আনিসুল, মুখ ভর্তি সাফেদ সাদা দাড়ি নিজেই কাটেন। এবং সর্বশেষ জানাবো, দেশে বন্যায় আক্রান্ত 59 লাখ মানুষ, বলছে ওসিএইচএ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর কয়েকদিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা, বলছেন মির্জা আব্বাস। বিএনপির কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাসিনা ছাড়া বাংলাদেশে মানে ভারতবিহীন, বাংলাদেশে হাসিনা মানেই ভারত। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন। আল্লাহ আমাদের রহম করেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে তাদের ভারতের ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটার পুলিশ এসে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাতো। মির্জা আব্বাস বলেন, সবাই সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করেছি। একইভাবে ভারতের আধিপত্যবাদে মোকাবেলা করবে। যদি একা একা বাঁচতে চান তাহলে কেউ বাঁচবেন না, আর যদি সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে। ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকে থাকতে পারে না। উল্লেখ করে তিনি বলেন, এবারের আন্দোলন আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেছে, ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবার এই বন্যা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আরেকটি শিক্ষা দিয়েছে। বন্যার্ত মানুষদের জন্য সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসার ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হয়েছে। রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সময় দেওয়া হবে, বলছেন ভিপি নূর। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, এই সরকারকে আমরা সময় দিতে চাই, তবে মনে রাখতে হবে ১/১১-র মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। ভিপি নূর বলেন, জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ৬ মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। এই সরকার যেভাবে জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এ দাবি আন্তর্জাতিকভাবেও তুলে ধরতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে। এখনো আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে, যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপপ্রচেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। এদের সহ সকল এমপি মন্ত্রীদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে। সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শেখ হাসিনা হেলিকপ্টার করে কিভাবে পালিয়ে গেল? এত ছাত্র জনতাকে হত্যার পরে কেউ ছাড় পেতে পারে না। অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আবারও বাংলাদেশ কর্তৃত্ববাদ শেখ হাসিনা ফিরে আসুক। তেমন রাষ্ট্র আমরা গঠন হতে দেব না। আমরা চাই উন্নত গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার, বাক স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, আজকের দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার কি করতে চায়? 3 মাস 6 মাসের রোডম্যাপ প্ল্যান সম্পর্কে আমরা জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। রাষ্ট্র সংস্কার হতেই হবে, তাদের করতেই হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা তাদের বিদায় দেব না। রাশেদ খান বলেন, এর আগে 15 আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল। আমরা রাজপথে নেমে আওয়ামী লীগ চক্রান্ত নাশাত করে দিয়েছি। বিচার বিভাগীয় আনসার সব ন্যাসাত করেছে ছাত্র জনতা। ভবিষ্যতে সব ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব। তিনি আরো বলেন, সারা দেশে ছাত্র জনতার সঙ্গে আমাদের নেতৃত্ববৃন্দের প্রাণপণ লড়াই করেছে। আমাদের 9 জন নেতাকর্মী শহীদ হয়েছে, অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের বিপ্লব কিন্তু এখনো সমাপ্ত হয়নি। আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের রাজপথে থাকতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশ চালাতে শাসক নয়, জনগণের প্রতিনিধি চাই, বলছেন জোনায়েদ সাকি। দেশ চালানোর জন্য শাসক নয়, জনগণের একজন প্রতিনিধির দরকার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেছেন, যার ক্ষমতা কখনোই গণমানুষের থেকে বেশি নয় না হয়, তাহলে জবাবদিহিতা নিশ্চিত হবে। সাকি বলেন, ফ্যাসিবাদের সেই ক্লাসিক যুগের মতো করে ছাত্রদের হত্যা করে সেই রক্তের উপর ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ। জনগণ জেগে উঠলে এসবের কিছুই টিকে না। এমনিই আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত ব্যাহত হয়েছিল। তিনি আরো বলেন, রাষ্ট্র বিচার করতে যখন আর সক্ষম ছিল না তখনই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের বিজয় যেন বেহাত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে।
এই জন্য সবাইকে সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, সবাইকে অংশীদার করে রাষ্ট্র সংস্কার করার দাবি জানিয়ে সাকিব বলেন, জাতীয় নির্মাণের প্রসঙ্গ যেন কোনো ভবিষ্যতে ন্যাসেট না হয়। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ মানুষের সঠিক অধিকার নিশ্চিতকরণ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকার কি করতে চায় সেটা স্পষ্ট করতে হবে। এখন পর্যন্ত সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। ডক্টর ইউনূসের বক্তব্য কিন্তু স্পষ্ট নয় তারা কি করবেন। আবারও কি এই সরকারকে আন্দোলন করে নামাতে হবে? সেটাকে তো কারোর জন্যই সুখকর নয়। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই যদি দাবি দেওয়া নিয়ে ওৎপাতাদের সুযোগ করে দেয় তাহলে তো হবে না। না হলে তো আবারও ওই ১-১১-র মতো হবে। গেল ১৫ বছরে অনিয়ম সংস্কারের কাছে রয়েছে। এসব তো করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের উপর সব চাপিয়ে দিলে তো হবে না। সালমানকে ধরিয়ে দেন আনিসুল, মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কাটেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়ে আছে অনেক এমপি মন্ত্রীদের। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন। মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে ৭ দিন ভেসেছিলেন। পরে গত ১৩ই আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় গ্রেপ্তার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরার নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সাফেদ সাদা দাড়ি নিজেই কাটেন। সেখানে বেক্সিমোতে গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর ৩০০ ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে ভেঙে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা ৭ দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারত পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফিরে আসেন ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। পত্রিকার সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেনি বলে দাবি করেছেন সালমান। তিনি বলেছেন, সেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তার প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। দেশে বন্যায় আক্রান্ত ৫৯ লাখ মানুষ, বলছে ওসিএইচএ। দেশে গত ৪ মাসে মে থেকে আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ১,৮৩,০০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগের মধ্যে ছিল ঘূর্ণিঝড় ও বন্যা। সবচেয়ে বেশি ৫৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে সাম্প্রতিক বন্যায়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় অন্তত ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০ লাখের বেশি শিশু স্বাস্থ্যগত ও মানসিক নানা ঝুঁকির মধ্যে রয়েছে। বন্যার এখন পর্যন্ত ৫২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫ লাখের বেশি মানুষ মাথা গোঁজার আশ্রয় হারিয়েছেন। বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাঠ ও ফসলি ক্ষেত। ইউনিসেফ ছাড়াও দুর্যোগ নিয়ে কাজ করা সংস্থাগুলোর জোট ইন্টার কোঅর্ডিনেশন গ্রুপ ও হিউম্যানিটারিয়ান স্কোয়াড 4 টিম বাংলাদেশের বন্যা নিয়ে যৌথ প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়েছে, সর্বশেষ বন্যা কবলিত ১১টি জেলায় ৭,০০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানে খাওয়ার পানির উৎস, প্রিয় নিষ্কাশন ব্যবস্থা, পাঠদান কক্ষ সহ বেশিরভাগ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফ বলছে, অংশীজন সঙ্গে নিয়ে আন্তর্জাতিক সংস্থাটি এখন পর্যন্ত ১,৩০,০০০ শিশু সহ মোট ৩০,৩৮,০০০-এর বেশি মানুষকে সেবা দিয়েছে। ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বের ১১টি জেলায় প্রবল বর্ষণ শুরু হয়। এর সঙ্গে উজানের ঢল মিলে সৃষ্টি হয় ব্যাপক বন্যা পরিস্থিতির। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সর্বশেষ জানিয়েছে, বন্যায়
54 জন মারা গেছেন। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে 19 জন। ওসিএইচ এর হিসাব অনুযায়ী বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 59 লাখ। এই সংখ্যা বছরের অন্য যেকোনো দুর্যোগের সর্বোচ্চ। এবছর প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রিমাল। গত 26শে মে এটি উপকূলে আঘাত হানলে 46 লাখ মানুষ আক্রান্ত হন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।